আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সালাতুল তাওবা। মানুষ সমগ্র সৃষ্টির আশরাফুল মাখলুকাত। দুনিয়ার জীবনে মানুষ তার শ্রেষ্ঠত্ব কতখানি রক্ষা করে চলে তা পরীক্ষা করার জন্য পরম কৌশলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে নফসে আম্মারা বা কুপ্রবৃত্তি সৃষ্টি করেছেন। তাছাড়া বিতাড়িত শয়তান ও মানুষের চিরশত্রু হিসেবে সবসময় পিছনে লেগে রয়েছে। এজন্য মানুষ নিজের নফসের প্ররোচনা ও শয়তানের ফেরেবে পড়ে অনেক সময় আল্লাহর নাফরমানির পথে ও গজবের পথে পরিচালিত হয়। পরিপূর্ণ নিষ্পাপ হওয়া ফেরেশতাদেরকে স্বভাব ও বৈশিষ্ট্য কারণ তাদের মধ্যে কুপ্রবৃত্তি সৃষ্টি করা হয়। বিতাড়িত শয়তানও তাদেরকে ধোঁকা দিতে পারে না। এই জন্য ফেরেশতাদের দ্বারা পাপ কাজ হয় না, বরং মানুষই পাপ কাজে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ পাপ করে ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহ পাকের অভিপ্রেত নয়। এজন্য তিনি মানুষের পাপ মুক্তির জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে তওবা। কৃত পাপের জন্য মনে মনে লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে অনুরূপ পাপ না করার জন্য ওয়াদা করার নামই হলো তওবা। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গাফুরুর রহিম। অর্থাৎ যে ব্যক্তি কোনো অন্যায় কাজ কিংবা কোনো গুনাহের কাজ করা দ্বারা নিজের নফসের উপর জুলুম করে এবং তারপর আল্লাহর দরবারে এর জন্য ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহকে পরম ক্ষমাশীল